চম্পা একজন বাংলাদেশী জনপ্রিয় অভিনেত্রী। তিনি চলচ্চিত্র অভিনেত্রী ববিতা ও সুচন্দার বোন। তিনি প্রথমে মডেলিং এর মাধ্যমে তার কেরিয়ার শুরু করেন, তারপর টিভি নাটকে অভিনয় করতে থাকেন এবং জনপ্রিয় হয়ে ওঠেন। শিবলি সাদিক পরিচালিত ৩ কন্যা চলচ্চিত্রের মাধ্যমে চম্পা চলচ্চিত্রের জগতে আগমন করেন। চম্পার অভিনয় দক্ষতা ও ছবির ব্যবসায়িক সাফল্য তাকে চলচ্চিত্রে সাফল্য এনে দেয়। সামাজিক ও অ্যাকশন উভয় প্রকার সিনেমাতে তিনি অভিনয় করেছেন। কোনো নির্দিষ্ট গণ্ডিতে নিজেকে আবদ্ধ রাখেননি। তিনি সত্যজিৎ রায়ের ছেলে সন্দীপ রায়ের টার্গেট সিনেমাতে এবং বুদ্ধদেব দাশগুপ্তের লাল দরজা সিনেমাতে অভিনয় করার সুযোগ পান। এভাবে তিনি আন্তর্জাতিক অঙ্গনেও নিজেকে মেলে ধরেছেন। চম্পার মূল বৈশিষ্ট্য গ্ল্যামার, ফ্যাশন সচেতনতা এবং পোশাক বৈচিত্র্য। গৌতম ঘোষ পরিচালিত পদ্মা নদীর মাঝি চলচ্চিত্র ছিল তার সবচেয়ে বড় মাপের কাজ। 12 বছরের ক্যারিয়ারে প্রায় 100-এর বেশি সিনেমাতে তিনি অভিনয় করেছিলেন। বর্তমানে তিনি পর্দায় অনুপস্থিত। কাজের অনুকূল পরিবেশ আর বৈচিত্র্যময় চরিত্র না পাওয়ায় তিনি সিনেমাতে আগ্রহ হারিয়ে ফেলেছেন। তাছাড়া চম্পার মেয়ে কানাডায় থাকে, যাকে সময় দেওয়ার জন্য প্রায় তিনি দেশের বাইরে থাকেন, যে কারণে কাজ করা হয়ে উঠছে না। চম্পা ইদানিং টেলিভিশনের বাংলা নাটকেও কাজ করছেন। চম্পার বাবা নিজামুদ্দিন আতাউব একজন সরকারি কর্মকর্তা ছিলেন ও মা বিজয়ারা ছিলেন একজন চিকিৎসক। প্রয়াত শিবলি সাদিক পরিচালিত জনপ্রিয় চলচ্চিত্র ৩ কন্যা। ওই চলচ্চিত্রের মাধ্যমে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নায়িকা চম্পার অভিষেক। আরো বড় চমক ছিল এক চলচ্চিত্রে ৩ বোন সুচন্দা, ববিতা ও চম্পার একত্রে অভিনয়। সে চলচ্চিত্রে একটি গানও ছিল, ৩ কন্যা এক ছবি। বাদশাস ৩৮তম আসরের পুরস্কার বিজয়ী ছিলেন ববিতা ও চম্পা। তাদের হাতে পুরস্কার তুলে দেন সুচন্দা। আগে তাদের চলচ্চিত্র শিল্পীদের পিকনিক বা অন্যান্য অনুষ্ঠানে দেখা গেলেও এই প্রথম এত বড় অনুষ্ঠানে এক ফ্রেমে বন্দী হলেন, যা বাংলা চলচ্চিত্রের জন্য স্মরণীয় মুহূর্ত। 2011-2012 সালে সেরা পার্শ্ব চরিত্র হিসেবে নির্বাচিত হন ববিতা ও চম্পা। তাদের হাতে পুরস্কার তুলে দেওয়ার জন্য মঞ্চে আহ্বান করা হয় তাদেরই বড় বোন সুচন্দাকে। তাদের মঞ্চে নিয়ে আসেন বর্তমান সময়ের জনপ্রিয় দুই অভিনেত্রী পপি ও মাহিয়া মাহি। ববিতা ও চম্পা তাদের অনুভূতিতে জানান, এর আগেও অনেক পুরস্কার তারা পেয়েছেন, কিন্তু আজকের এই পুরস্কার তাদের জীবনে অনন্য। কারণ পুরস্কারটি তারা গ্রহণ করেছেন তাদেরই বড় বোন অভিভাবক তুল্য সুচন্দার হাত দিয়ে। সুচন্দা তার অনুভূতিতে বলেন, আজ তিনি অনেক খুশি। যেই হাত দিয়ে একদিন ছোট বোনদের খাওয়াতেন, মা মারা যাওয়ার পরে যে হাত দিয়ে অভিভাবক হয়ে ছোট বোনদের ধরেছিলেন, যেই হাত ধরে এতদিন ববিতা ও চম্পা ঢাকার চলচ্চিত্রে এসেছিলেন, সেই হাত দিয়েই আজ ছোট বোনদের পুরস্কৃত করছেন। এই সময় স্মৃতিচারণ করতে গিয়ে কেঁদে ফেলেন সুচন্দা। তখন বড় বোনকে ধরে ববিতা ও চম্পাকেও কাঁদতে দেখা যায়। পুরো অনুষ্ঠানের অতিথি ও দর্শকদের যেন একটি ঐতিহাসিক মুহূর্ত তখন দেখে এবং সমগ্র পরিবেশ তখন কিছুটা সময়ের জন্য নীরব হয়ে যায়। এই ৩ বোনকে তখন সম্মান জানাতে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও দর্শকরা উঠে দাঁড়িয়ে করতালির মধ্য দিয়ে সম্মানিত করেন। চম্পার ক্যারিয়ারের উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল পদ্মা নদীর মাঝি, লাল দরজা, টার্গেট, ৩ কন্যা, লটারি, বিরহ ব্যথা, নিষ্পাপ, সহযাত্রী, ভেজা চোখ, বাপ বেটা 420, নীতিবান, কাশেম মালার প্রেম, প্রেম দিওয়ানা, শঙ্খনীল কারাগারে, অন্য জীবন এবং 2010 সালে মুক্তি পাওয়া মনের মানুষ। 1982 সালে শহীদুল ইসলাম খানকে বিয়ে করেন চম্পা। এশা নামে তাদের এক মেয়ে রয়েছে। ববিতা ও সুচন্দা ছাড়াও চিত্রনায়ক রিয়াজ তার চাচাতো ভাই। এলটিভি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এক্সক্লুসিভ সব খবরের জন্য আমাদের সাবস্ক্রাইব করুন।